হ্যালো গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করা যাক ছাগলের সুন্দরী বেবি। তো এখানে আস্তে আস্তে রাস্তায় আমি কটা ছাগলের সুন্দরী বেবি দেখতে পেলাম। তো চলো তোমার সাথে সেটা দেখানো যাক। এটা আমার পার্টনার, চলো চলো। এবার দেখো কি সুন্দর না ছাগলের বেবিগুলো। দেখো ওর মায়ের পিছন পিছন কেমন ঘুরে বেড়াচ্ছে। আমি একটা বেবিকে ডাকলাম, দিয়ে বললাম আয় আয় আমার কাছে আয়। দিয়ে দেখো কাছে চলে এসেছে, দিয়ে ওর মুখটা ধরে একটু সেলফি নিলাম। এবার বেবিটাকে কোলে নিয়ে নিলাম। এত সুন্দর বেবি দেখে কি কোলে না নিয়ে থাকা যায় বলো। ওর সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম। দিয়ে দেখো আমি ওর গলাতে কীরকম কাতুকুতু দিয়ে দিচ্ছি। দিয়ে আমার বুনি বলছে যে কি বলছে দেখো। আমি বললাম কিছু বলেনি। দিয়ে ওখান থেকে একটু সাইডে চলে গেলাম। সাইডে গিয়ে দেখি আমার কাছে দুটো বেবিই চলে এসেছে। দিয়ে তারপর আমি তাদেরকে কিছু পাতা খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু ওরা একেবারেই খাচ্ছিল না। কি জানি হয়তো কারো হাতে খায় না কিছু হয়তো। এই বেবিটা খুবই দুষ্টু, একে শক্ত করে ধরে থাকতে হয়। দেখো আমি শক্ত করে ধরে থেকে ওকে পাতা খাওয়ানোর চেষ্টা করছি। পাতা খেলোই না, তার জন্য ওকে ছেড়ে দিলাম। তারপর এই সুন্দরীটাকে নিলাম। এই এত ভালো আর শান্ত, আর শরীরটা খুবই নরম। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম। আমার বোনও বলছিল যে একটা বেবি নিয়ে আসলে ভালো হতো আমাদের বাড়ি। বললাম যে তুই ওই বেবি নিয়ে কী করবি, তোদের তো অলরেডি আরও ছাগল এবং ছাগলের বেবি আছে। তাই আমরা এই কথাগুলো বলছিলাম আর একটু মজা করছিলাম। তো চলো আমরা আর এক জায়গায় যাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। কি ওরাও আমাদের পিছন পিছন বাড়ি চলে এসেছে। আসলে কি বলো তো, আমাদের পিছন পিছন বাড়ি এসেছে ঠিকই, কিন্তু এখানে অনেক ঘাস আছে। তো ওরা এই ঘাসগুলো দেখে ঘাসগুলোই খেতে এসেছে। তো দেখো দুজন মিলে কি সুন্দরভাবে ঘাসগুলো খাচ্ছে। তারপর আমি ওদেরকে আবার ডাকার চেষ্টা করলাম, কিন্তু ওরা আসছিলই না। এই সুন্দরীটাকে জোর করে নিয়ে আসতে গেলাম, তো চলে এলো, কিন্তু আবার চলেও গেল। এবার কোথায় যাবে, এবার তো তোকে কোলে নিয়ে নিয়েছি। ছাগলের বেবিটাও ভাবছে যে আমি যে কার পালায় এসে পড়লাম, তাই না? আচ্ছা আমার মতো কি তোমরাও কি ছাগলের বেবি, কুকুরের বেবি, বিড়ালের বেবি নিতে এইসব পছন্দ করো? তারপর চলে আসলাম বাড়ি। না না আমাদের বাড়ি না, আমার বুনুদের বাড়ি। দি বুনু বাড়ি এসে দেখে যে ওর মা বলছে কিছু সবজি কেটে দিতে। তাই ও সবজিগুলো কাটা শুরু করলো, আর আমিও ওর ভিডিও করলাম। তো আমরা এরপরে আর এক জায়গায় যাব, সেটা নিয়ে একটু কথাবার্তা বললাম আর কি। তো এবার চলে আসলাম জেঠিমাদের বাড়ি। তো জেঠিমাদের বাড়ি এসে দাদুর সাথে দেখা করলাম। দাদু দেখছি বসে আছে, তো দাদুর সাথে কিছু কথা বললাম। তারপর চলে আসলাম আবার বুনুদের বাড়ি। তো দেখো এবার আমার খেলা। Jalva, Jalva. Yo, blaze up the walk, light it up to the beat. Come on, Jalva. Give it to me, Jalva. Give it to me, Jalva. Gorgeous with eye, Jalva. Jalva. Yo, blaze up the walk, light it up to the beat. Come on, Jalva. Give it to me, Jalva. Give it to me, Jalva. Gorgeous with eye. তো বুনুদের বাড়ি এই ছাগলের বেবি ঠিক না, এখন বড় হয়ে গেছে। তো এ খুব দুষ্টুমি করে বেড়াচ্ছিল, তার জন্য বুনু ওদেরকে এক জায়গায় নিয়ে গিয়ে বেঁধে দিল। বলে এবার যাওয়া যাক, তোমাদেরকে যে একটু আগে বলছিলাম এক জায়গায় যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তার পথে একটা গাছ পেলাম, সেটাকেও নিয়ে চলে এলাম। ফাইনালি চলে আসলাম। তোমরা বুঝতে পারছো আমি কোথায় এলাম? হ্যাঁ, এটা আমাদের আম বাগান। তো আম বাগানের কিছু আম পারবো বলে চলে আসলাম। তো দেখা যাক তোমরা কি কোনো আম দেখতে পাচ্ছ? আরে এই তো একটা আম। বলছে দিদি এই আমটা তুমি দেখো, আমটা ধরো, দিয়ে একটা পোজ দাও। আমিও একটু পোজ দিয়ে নিলাম। কি ভাবছো এই আমটাই আমরা পেরে নেব? আরে না, তোমরা শেষ পর্যন্ত দেখো আমরা কি করি। দূর থেকে একটা কাকিমা বলছে যে আমটাকে নিয়ে ঘুরবি না, আমটাকে পেরেও নিবি। বললাম না না, এই আমটা পারবো না। আমরা ভাবছিলাম যে আমরা আমগুলোকে কি করে পারবো। তো আমার বোনও বলছে দিদি তুমি গাছে উঠে পড়ো। তো চলো গাছে ওঠা যাক, গাছটা একবার দেখে নাও। পরে বললাম যে না না, আগে গাছে উঠবো না, আগে ঢিল মেরে পারা যাক। দেখি, তার জন্য ঢিল খুঁজছিলাম। তো
তো চলো এবার ঢিল মারা যাক, দেখি কটা আম পড়ে। তো দেখো, তোমরা দেখতে পেলে কোনো আম পড়লো? ঢিল মেরে তো আম পড়লোই না। ফাইনালি গাছে উঠতেই হবে, তার জন্য গাছে উঠেছি। বোনও বলছে যে আর যেও না দিদি, ডালটা একবার ভেঙেই যাবে এবার। তো গাছে তো একটাও আম দেখতে পেলাম না। তো ফাইনালি একটা আম দেখেছি। অবশ্য আমাদের গাছে এবছর আম কমই এসেছে, তো এটাও পারতে সেরকম মন চাইলো না, খুব মায়া লাগলো পারতে, তাই আর পারলাম না। চলো গাছ থেকে নেমে পড়া যাক এবার। বলছে দিদি তুমি মায়া করে পারলে না তো আমটা, তো চলো আমিই পারি। তো বুনু ফাইনালি গাছে উঠলো। এবার বুনু আমটা পাড়ার চেষ্টা করছে। বুনু বলছে না না দিদি তুমি ঠিকই বলেছো, আমটা পারা যাবে না। এবার বলছে আমি গাছ থেকে কী করে এবার নামবো। আমি বললাম আমি যেমন করে নামলাম সেরকম করে নেমে পড়। তো বুনু ফাইনালি নেমেও পড়লো। আমরা আম না নিয়েই বাড়ি ফিরছিলাম। তো বুনু বলল না দিদি এসেছি যখন একটা আম নিয়েই যাব। এবার চললো আম পাড়তে। তো দেখা যাক কি করে ও। তো চলো, বোনও বলছে দিদি এই আমটা পেড়ে নিয়ে চলো। আমি বললাম না না এটা পারিস না, এটা খুবই কাছে আছে আমটা। তো একটাই আম ধরে আছে এই গাছে, আর কোনো আমও নেই। তো যে আমরা আম পেড়েছি আর আম মাখা খেয়েওছি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো এই গাছটা দেখো, এই গাছটা হিমসাগর আম হতো। তো এই গাছটা হয়তো কোনো কারণে মারা গেছে। আমরা কি ফাইনালি এই আমটাই পেড়ে নিলাম। তো আমাদের আম পাড়া দেখে আমাদের আর একটা বোনও চলে আসছে। তো এত রোদ গরম, প্রচণ্ড রোদ। তো ও যে ঢাকা নিয়ে আছে সেটা তোমরা স্কিপ করে যেও। তো এত রোদ গরমের পর ফাইনালি বাড়ি চললাম, আর ওখানে থাকা যাচ্ছে না। এর ওইদিকে কেমন আবহাওয়া, রোদ বেরিয়েছে, প্রচণ্ড গরম না বৃষ্টি পড়ছে, একটু কমেন্টে জানিও। বাড়ি এসে একটা মিষ্টি খেয়ে নিলাম, একটু জল খেয়ে নিলাম। তো তারপর দেখি মা আম কেটে রেখে দিয়েছে, তো সেই আমটাও খেয়ে নিলাম। আর মা বললো শাকগুলো একটু কেটে দিতে, তাই কেটে দিলাম। কিছু ফুলও তুলে দিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। তারপর একটু চা করে চা খেয়ে নিলাম। আমার মতো আর কারা কারা আছো যারা যখন তখন চা করে চা খেয়ে না, মানে চা প্রেমী একদম যাকে বলে। ফুলগুলা কি সুন্দর না। তারপর স্নান করে নিলাম। স্নান করে জামা কাপড় মেলতে গিয়ে দেখি প্রচণ্ড রোদ গরম, ওখানে থাকাই যাচ্ছিল না। তারপর বাড়ির ভিতরে চলে আসছিলাম। আস্তে আস্তে দেখি একটা বিড়াল কি যেন একটা দেখেছে, সেটাও টার্গেট করছে। তো আমিও দেখলাম যে দেখি ও কী দেখেছে। তো এবার আস্তে আস্তে ও টার্গেটের দিকে চলছে। ওকে ডাক দিলাম, তো আমার দিকে ভয়ঙ্করভাবে তাকাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে ভিডিওতে, টাটা।